আমার দিদি কচু শাক কেটেছে আর আমি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ আজকে। হ্যাঁ, হাত চেটে চেটে মনে হলো খায়। কচি শাকটা কিন্তু এবার ভাতের সাথে খাও। নমস্কার, আমার চ্যানেলে সব বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। এখন এমন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে এত সবজির দাম হয়েছে, সবজি কিনে খাওয়াই হচ্ছে দুষ্কর। এরকম আশেপাশে যদি কচু গাছ থাকে, আজকে একটা দারুণ রেসিপি করে দেখাবো। দেখতে থাকুন কচুর পাতা আর ডাঁটা সমেত। আসুন তাহলে কচুর ডাঁটাটা কেটে নিই। কচু গাছটা অবশ্য যেখানে সেখানেই পাওয়া যায়। বৃষ্টিটার এবার কিন্তু শেষ নেই। কচুর ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, চলুন তাহলে পুকুর থেকে একটু ধুয়ে আসি। কচুর ডাঁটাগুলো কাটার আগে ধুয়ে নিলে কি হয়, অনেক কাদা থাকে, এগুলো একটু কাটার আগে পরিষ্কার করে ধুয়ে নিলে গলে গেলে আর কাদাটা থাকে না। কাটার পরে বেশি আর এই যে ভেতরে ভেতরে কি কাদা থাকে, এইভাবে ধুয়ে নিলে আর পরিষ্কার হয়ে যায়। কচুর ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, চলুন তাহলে রান্নার জায়গায়। বন্ধুরা, আমার দিদি কচু শাক কেটেছে আর আমি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ। এইবার হবে কচু শাকের সাথে চিংড়ি মাছ ঘোটা। চলো তবে চিংড়ি মাছটা আমি ঢালি। ও, চিংড়ি মাছ লাফাচ্ছিল, পাতলায় চলে এসছে। তবে এই যে হাই প্রোটিন কচু শাক খুব আয়রনযুক্ত জিনিস, তার সঙ্গে হবে চিংড়ি মাছ। মজে যাবে দুপুরবেলা আজকে। হ্যাঁ, হাত চেটে চেটে মনে হলো খায়। কচু শাক তো কেটে নিয়ে চলে এলাম, আমার দাদা চিংড়ি মাছও এনেছে। এবার কিন্তু আমি কচু শাকটা পাতা ডাঁটা সমেতই রান্না করব আজকে। আর কচু শাকের কিন্তু আমি ছাল ফেলবো না, খারাপগুলো ছাড়া এর কোনো খোসা আমি ফেলবো না। খোসা ফেললে কি হয়, কচু শাকের জল বেরিয়ে যায়, খুব জল বেরোয়। আমি কিন্তু বেশি কচু শাকে ছাল ফেলবো না, যেগুলো খারাপ দেখবো সেগুলোই ফেলবো। এইভাবে করে পাতা ডাঁটা সব কেটে নেবো। পাতাগুলো একটু দেখে নিতে হবে ভালো করে। আর এদিকে গরম গরম ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি। কচু শাকের পাতা আর ডাঁটা একসঙ্গে কাটলে কি হয়, বেশ টেস্টটা ভালো হয়, আর গোটা গোটা হয়, বেশ ভালো লাগে। শাকগুলো কিন্তু কেটে নিলাম, দেখুন একদম সুন্দর করে পাতা আর ডাঁটা একসঙ্গে। আর এই ছালটা কি ছাড়ালে কি হয়, কচু শাক থেকে বেশি জল বেরোয়। এবার আমি ধুয়ে নেবো পরিষ্কার করে। কচু শাকটা তো পুকুর থেকে ধুয়ে এনেছি, আর একবার ভালো করে কলের জল দিয়ে ধুয়ে নেবো। আর এই যে কচু শাক, সত্যি কিছু না থাকলে শুধু একটু রসুন ফোড়ন দিয়ে রান্না করলে দারুণ টেস্ট হয় কিন্তু। চিংড়ি মাছটাও কাটার আগে আমি ভালো করে ধুয়ে নেব, তাহলে কাটার পরে আর ধোয়া লাগবে না, ধুলোটা আর বেরিয়ে যাবে না। দুবার তিনবার করে ধুয়ে নেবো এইভাবে। চিংড়ি মাছটা তো ধুয়ে এনেছি, এবার কিন্তু এইভাবে আমি ছালটা খোসা ছাড়িয়ে নিয়ে নেবো। চিংড়ি মাছ কাটতে কাটতেই কিন্তু ভাতটা হয়ে গেছে। শুকনো কড়াইতে আমি কচু শাকটা দিয়ে দেবো।
লবণ দেব, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, এমনি জল বেরিয়ে যাবে। ঢাকাটা কিন্তু আমি খুলছি, আর দেখুন কতটা কচু শাক সিদ্ধ হয়ে গেছে। ওই সিদ্ধ খানিকটা হয়ে গেছে তো ওর মধ্যে আমি খানিকটা ছোলা দিয়ে দেবো, ছোলাটাও একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। আর কচু শাকটা সিদ্ধ করে কিন্তু আমি জলটা ফেলাবো না, জল ফেলালে কি হয়, কচু শাকের ভিটামিনটাই তো চলে গেল। কোনো রকম মশলা কিন্তু আবার থাকবে না, শুধু একটু রসুন ফোড়ন দিয়েই কিন্তু আমার এই কচু শাকটা রান্না হবে। এই যে রসুনটা আমি নিয়ে নিয়েছি, রসুনটা একটু শুধু থেতো করে নেব, রসুনের পরিমাণটা একটু বেশি থাকবে। আমি তো এখন চিংড়ি মাছ দিচ্ছি, আর আমার ঠাকুমা রান্না করতে একদমই চিংড়ি মাছ না, শুধু এই রসুন ফোড়ন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে কচু শাক করতো, তো সেটার জন্য খেতে আরও ভালো লাগতো। কচু শাকটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নেব, আর চিংড়ি মাছটা একটু লবণ হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছটা এবার কিন্তু ভেজে নেব। হয়ে গেছে, আর চিংড়ি মাছ দিয়ে জল বেরিয়েছে না ঘিলুর রস সেটাও জানি না, গন্ধ বেরোচ্ছে দারুণ সুন্দর। এবার ওই তেলের মধ্যে দুখানা শুকনো লঙ্কা রসুনটা দিয়ে দেবো। এই একটু রসুনের ফোড়নেই কিন্তু চিংড়ি মাছটা আর কচু শাক দিয়ে দারুণ লাগবে। রসুনটা দেখুন একেবারে কিন্তু লাল করে ভেজে নিয়েছি, রসুনের একটা সেন্ট বেরোচ্ছে দারুণ। এবার আমি কচু শাকটা দিয়ে দেবো, কচু শাকের মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দেবো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, হলুদ। আপনারা চাইলে চিনি দেবেন, না হলে না, আমি 1 চামচ চিনি দিলাম। এই কচু শাকের যে স্বাদ এতটাই ভালো লাগে, কি বলবো আপনাদের। একদিন এইভাবে করে খেয়ে দেখবেন, আমরা করি সবসময় প্রায় এরকমভাবে, আর এটা সত্যি পুষ্টিগুণে ভরা। আর জলটা তো ফেলিনি তার মধ্যে, আমি একটু এই আগুনেই একেবারে শুকিয়ে ফেলবো কচু শাকটা। কচু শাকটা দেখুন একেবারে কিন্তু শুকিয়ে ফেলেছি চিংড়ি মাছ দিয়ে, আর রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে একদম কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু কচু শাক রান্না চিংড়ি মাছ দিয়ে। এবার আমি নামিয়ে নেবো। কচি শাকটা কিন্তু এবার ভাতের সাথে খাওয়া হবে। সেই দেশি কচু শাক আর সঙ্গে চিংড়ি মাছ, ও গরম গরম ভাতে চলে এসছি বন্ধুরা, দেখুন। ও
দারুণ। অসাধারণ। আহ, একদম দেশি কচু, মানে এই কচু ডাঁটা খেলে আপনার শরীরে একটা আয়রন প্রযুক্ত হবে, কোনো ভেজাল নেই। এখন হাটে বাজারে গেলে আমার 200-500 টাকারও বাজার একদিনে চলবে না, মানে এত সবজির দাম বেড়ে গেছে। ওই জন্য বাড়ির আশেপাশে যে সবজিটাই এখন পাওয়া যাবে সেটাই মনে করতে হবে খুব সুস্বাদু জিনিস। বর্ষার সময় আশেপাশে একটু দেখলে যেখানে সেখানে সবজি পাওয়া যাবে। সবজি তো বাজার থেকে কিনে এনে খাওয়ার থেকে বাড়ির সবজি অনেক ভালো জিনিস। একটা টেস্টই আলাদা হয়ে ওঠে। এই যে রসুন আর এই চিংড়ি মাছ দিয়ে কচু শাক, এর একটা টেস্টই আলাদা, কী বলবো না। আমার তো এখন চেটে পুটে খেয়ে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সঙ্গে থাকবেন। আসছি আবার পরের ভিডিও। আজকে